একটু ধ্যান দিয়ে শুনবেন আগামী 5 মিনিট। এখানে কারা এমন ব্যক্তি উপস্থিত আছেন যারা বিগত 5 বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এর সাথে যুক্ত বা প্রোডাক্ট মার্কেটিং এর সাথে যুক্ত? বিগত 5 বছর ধরে, সর্বশ্রী দরকার নেই, অন্য যে কোনো কোম্পানি। ওকে, আর বাকি যারা আছেন তারা সবাই কি প্রথম? তাদের কি প্রথম এই কোম্পানি? আই থিংক নট। আপনাদের প্রথম কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং প্রথম? স্যার নেটওয়ার্ক মার্কেটিং প্রথম? তা হাত তুলছে না। আমি সেই ব্যক্তিকে দেখতে চাই, সেই মানুষগুলোকে দেখতে চাই, আমি এই রেশিওটা নিতে চাই তারা সর্বশ্রীর আগেও বিগত 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর ধরে নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এর সাথে যুক্ত। একটু হাত উপরে করবেন। ওয়াও, ম্যাক্সিমাম অনেক ব্যক্তি, অনেক লোক, এবং অনেকেই আছেন এখনো ভাবছেন হাতটা ওঠাবো কিনা, হাত ওঠালেই না স্যার স্টেজে গান ধরে চলে যায়। এরকম অনেক ব্যক্তি আছেন, হাত তুলছেন না। আসতে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে আসতে ভয় পায়, ইয়েস অর নো? তার কারণ কি? আমরা ভরপুরা করুন সিঁদুরে মেঘ দেখলেও ধরায়, একটা প্রবাদ আছে, রাইট? সো আজকের দিনে দাঁড়িয়ে কোনো একটা কোম্পানিকে যদি জাজ করতে হয় তাহলে সেই কোম্পানির ব্যাকগ্রাউন্ড, কোম্পানির বেস, কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আজও ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায় আমরা প্রোডাক্ট পৌঁছতে পারি। আজও সমস্ত ওয়্যারহাউসে আমরা প্রোডাক্টকে অ্যাভেলেবল রাখতে পারি। আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিট ঠিকঠাকভাবে চালাতে পারি, রাইট? সো 2013 থেকে 18 পর্যন্ত ট্র্যাডিশনাল, 18 থেকে এখনো পর্যন্ত আমরা ডাইরেক্ট সেলিং এ আছি। 6 বছর রানিং, 7.5 লাখের উপর আমাদের কাছে ডিস্ট্রিবিউটর বেস আছে, এবং ভারতের 5টা রিজিয়নে আমাদের নিজস্ব অফিস এবং ওয়্যারহাউস আছে, রাইট? সো সার্ভিসের ভিশন, সার্ভিসের প্রত্যেকটা মানুষের ভিশন থাকে, সেরকম কোম্পানিরও ভিশন থাকে। অ্যাজ এ বিজনেসম্যান আমরা যে বিজনেস করছি আজ এই কোম্পানিতে, যদি কোম্পানির ভিশনের সাথে আমাদের ভিশন বা আমাদের লক্ষ্যটাকে আমরা মিশিয়ে দিতে পারি, তবেই তো কোম্পানির সাথে সাথে আমরা বলতে পারি। ইয়েস অর নো? ইয়েস। সো কোম্পানির ভিশন কি? কোম্পানি বলছে আপনাকে আমি, অর্থাৎ কোম্পানি অ্যাফোর্ডেবল প্রাইসে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট দেব। এটা কোম্পানির ভিশন, কোম্পানির দূরদৃষ্টি, এবং আজও পর্যন্ত কোম্পানি এটাকে মেইনটেইন করে চলেছে। যারা বিগত দীর্ঘদিন ধরে প্রোডাক্টকে ব্যবহার করেছেন তারা জানেন। বাকি স্যার, হোয়াট ইজ দ্য প্রোডাক্ট কোয়ালিটি? স্যার প্রোডাক্টের ফিডব্যাক যেখানে যেখানে এখনো প্রোডাক্ট গেছে ফিডব্যাক ভালো স্যার। সো নট অনলি বাপি স্যার, বাট এরকম বহু মানুষ আছেন যারা কিন্তু উপকৃত হচ্ছেন, এবং অ্যাফোর্ডেবল প্রাইসে আপনি প্রোডাক্ট পাচ্ছেন, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট পাচ্ছেন। এন্ড এরই সাথে সাথে যেটা হচ্ছে লেজিটিমেট এন্টারপ্রেনারশিপ। লেজিটিমেট মানে লিগ্যাল, আইনকে মেনে লফুলি যে কোম্পানি কাজ করে। আজকে আপনার কোম্পানি সর্বশ্রী কি লফুলি কাজ করে, লিগালি কাজ করে? আমরা বিগত বহু এক্সপেরিয়েন্স নিয়েছি না বহু কোম্পানিতে। তো আপনি কি এটা জানেন যে আপনার সর্বশ্রী ল মানে কিনা, আইন মানে কিনা? আপনার সর্বশ্রী লেজিটিমেট কিনা, লিগাল কিনা? হ্যালো, ইয়েস। এইগুলোকে জানতে হবে এবং মানুষকে বলতে হবে। আজকে মানুষ না জিজ্ঞাসা করলেও তাকে বলতে হবে, কারণ তারা এগুলো খোঁজেন, তারা এগুলো জানতে চান। সো কোম্পানি লেজিটিমেট কিনা আমি পরের স্লাইডে আসবো, বাট কোম্পানি লেজিটিমেট, কোম্পানি লিগালি ব্যবসা করছে। ভারতবর্ষের সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, যার প্রমাণ এখানে অনেকেই রয়েছেন, বাপি স্যারও রয়েছেন। তো সেগুলো আমি আসছি, কিন্তু সর্বশ্রী ভিশনের মধ্যে opportunity to awaken the giant within you and support you. কোম্পানি শুধু আগে বাড়বে না, কোম্পানি আগে বাড়ার সাথে সাথে আমাদের প্রত্যেকটা মানুষের হাত ধরে আগে নিয়ে যাবে, এবং কোম্পানির যে বৃহত্তর মিশন 2025-26 ফিনান্সিয়াল ইয়ারে কোম্পানির টপ 5 কোম্পানি হিসেবে ভারতবর্ষে। আজকে শুধু একটা কথা ভাবুন, আজকে কোম্পানি 6 বছরে যদি ইন্ডিয়াতে একটা হইচই ফেলে দিতে পারে,
যারা নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন, যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, তারা জানেন কিভাবে সর্বশ্রী আজকে পুরো ইন্ডিয়াতে হইচই ফেলে দিয়েছে, কিভাবে ইন্ডিয়ার বড় বড় কোম্পানির বড় বড় লিডার আজকে সর্বশ্রীর সাথে যুক্ত হচ্ছেন। বিকজ ওই যে বললাম, মানুষ আজকে লেজিটিমেট কোম্পানি খোঁজে, লিগ্যাল কোম্পানি খোঁজে, মানুষ আজকে এরকম কোম্পানি খোঁজে যার বেসটা স্ট্রং হবে। সর্বশ্রী সেটা প্রুভ করেছে এবং আমরা আজকে সেটা বলছি না, যে 2025-26 আমরা টপ 5 এ যাব। ইন্ডিয়াতে যত কোম্পানি কাজ করছে টপ 5 এর মধ্যে একটা কোম্পানি সর্বশ্রী। এটা আজকের কথা নয়, এটা 2018 সালের কথা। এবং 2018 সাল থেকে 25 সাল পর্যন্ত আমরা প্ল্যানিং করে বসে আছি, এখনো আমরা প্ল্যানিং এর মধ্যে আছি এবং প্রতিনিয়ত আমাদের প্ল্যানিং হচ্ছে কিভাবে আমরা সেই জায়গাটা অ্যাচিভ করব। অলরেডি কিছুটা পথ এসেছি, আরো কিছুটা পথ বাকি। কিন্তু একটা জিনিস ভাবুন, আজকে 2025-26 সালে কোম্পানি যখন টপ 5 এ যাবে এবং আজকে 2024 থেকে আর 2 বছর যারা যারা ডেডিকেটেডলি কোম্পানির সঙ্গে যুক্ত থাকবেন, আপনি কোথায় যাবেন? আপনার পজিশন কোথায় যাবে? আপনিও তখন গর্ব করে বলতে পারবেন, আমি এমন একটা কোম্পানিতে কাজ শুরু করেছিলাম 2024 সালে, যে কোম্পানি আজকে ভারতবর্ষের টপ 5 কোম্পানি। Yes. Right? So, a big round of applause আমি আপনাদের প্রত্যেকের কাছ থেকে একটা জোরে হাততালি চেয়ে নিচ্ছি সেই মানুষটার জন্য, যার মস্তিষ্ক প্রসূত, যার ভাবনা চিন্তা প্রসূত আজকে সর্বশ্রী হাউস প্রাইভেট লিমিটেড আপনাদের সামনে দাঁড়িয়ে আছে। যিনি 17 বছর বয়স থেকে নেটওয়ার্ক মার্কেটিং শুরু করেছিলেন, তার যখন 17 বছর বয়স ছিল, এখন তার 41। তার যখন 17 বছর বয়স ছিল তিনি নেটওয়ার্ক মার্কেটিং শুরু করেছিলেন। আপনাদের মতো প্ল্যান দেখেছেন, প্ল্যান দেখিয়েছেন, প্রোডাক্ট খেয়েছেন, প্রোডাক্ট খাইয়েছেন, জয়েনিং করিয়েছেন, জীবনে সমস্ত কিছু পেয়েছেন নেটওয়ার্ক মার্কেটিং থেকে, যেগুলো আমরা প্রত্যেকে চাই। এই মানুষটা পেয়েছেন, তাহলে কত বছরের এক্সপেরিয়েন্স নেটওয়ার্ক মার্কেটিং এ। এবং এনার সঙ্গে সহযোগিতা করার জন্য আরেকজন যিনি আছেন, মিস্টার প্রশান্ত কুন্ডু, আমাদের চিফ অপারেটিং অফিসার। জোরে হাততালি হবে। যিনিও গোপাল বাবুর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নেটওয়ার্ক মার্কেটিং এ একসঙ্গে কাজ করেছেন, দুজনে পার্টনারশিপে কাজ করেছেন এবং তিনিও তার জীবনের সমস্ত কিছু অ্যাচিভ করেছেন আজকে নেটওয়ার্ক মার্কেটিং ফিল্ডের মাধ্যমে। এবং তার সঙ্গে আরো একজনের জন্য আমি হাততালি চেয়ে নেব। হি ইজ নান আদার দ্যান মিস্টার সুভাষ সাহু, আমাদের চিফ ফিনান্সিয়াল অফিসার, যিনি বেসিক্যালি উড়িষ্যার মানুষ, যার দীর্ঘদিনের প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি অভিজ্ঞতা রয়েছে, তার নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। সো আজকে এমন তিনজন মানুষকে আপনাদের সামনে দাঁড় করিয়েছি, এমন তিনজন মানুষকে আপনাদের দেখাচ্ছি, যারা কিন্তু আজকে একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি চলতে গেলে যা যা এক্সপেরিয়েন্সের দরকার হয় আজকে তিনজন মানুষের কাছে আছে। কোন এক্স সার্ভিসম্যান, কোন ধনী ব্যক্তি, কোন ট্র্যাডিশনাল ব্যবসায়ী আজকে নেটওয়ার্ক মার্কেটিং খোলেনি স্যার। আজকে এমন তিনজন ব্যক্তি সর্বশ্রী হাউসের মাথায় বসে আছেন, যে তিনজন ব্যক্তির দীর্ঘ 15 থেকে 20 বছরের এই মার্কেটের অভিজ্ঞতা রয়েছে। আমি বোঝাতে পারছি কি পারছি না? আজকে মনে করুন আমি অঙ্ক নিয়ে পড়াশোনা করেছি, অঙ্ক নিয়ে। কি নিয়ে পড়াশোনা করেছি? অঙ্ক নিয়ে। আপনার ছেলের ইতিহাস টিচার হিসেবে আমাকে রাখবেন? রাখবেন? একদমই রাখবেন না। কাকে রাখবেন? যিনি ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন তাকে রাখবেন আপনার ছেলের ইতিহাসের টিচার হিসেবে, তাই নয় কি? আজকে এমন তিনজন ব্যক্তিকে পেয়েছি যারা অলরেডি এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন, যে রাস্তা দিয়ে আমরা এখন হাঁটছি। তাহলে এনাদের থেকে ভালো গাইডেন্স আমরা আর কারো কাছে পাবো? এনাদের থেকে ভালো সিকিউরিটি আমরা আর কারো কাছে পাবো? হ্যালো, পাবো? পাবো না। সো আরেকজন যিনি রয়েছে মিস্টার স্ট্যান সিরাও, ইনি আমাদের বিজনেস কোচ। এনার জন্য একটা জোরে হাততালি ছিল। বেসিক্যালি স্ট্যান সিরাও ইজ ফ্রম মুম্বাই, মুম্বাই অফিসে বসেন এবং কোম্পানির টোটাল আজকে যা ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সমস্তটাই স্ট্যান সিরাও
জন্য হচ্ছে উনি দেখছেন এবং দীর্ঘদিন উনি এই ফিল্ডে রয়েছেন। আপনারা মানে জাস্ট এখানে আমি দেখাচ্ছি বলে, বাট একটু গুগলে সার্চ করবেন তাহলে এনাদের বিষয়, স্পেশালি স্ট্যান্সারের বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। ইউটিউবে প্রচুর ভিডিওস রয়েছে। ওকে, সো ইন্ডিয়া বেসড প্যান ইন্ডিয়া লেভেলের ট্রেনার, প্যান ইন্ডিয়া লেভেলের বিজনেস কোচ, যিনি আজকে আমাদের সাথে রয়েছেন। এর থেকে বড় সৌভাগ্যের বিষয় আর কিছু নেই। তো এই চারজন ব্যক্তি অনবরত চেষ্টা করে চলেছেন এবং এই সঙ্গে যারা সাহায্য করছেন, প্রফেশনাল অ্যাডভাইজার আমাদের নিজস্ব রয়েছে, আমাদের নিজস্ব সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম রয়েছে, আমাদের নিজস্ব ইনহাউস মাল্টিলিঙ্গুয়াল প্রোডাক্ট ট্রেনার্স রয়েছে, যেটা অনেক কোম্পানিতে আমরা পাইনি বিগত দিনে। ঠিক বলছি কিনা? ইয়েস। কোম্পানির ইনহাউস সাপোর্ট সিস্টেম রয়েছে, প্রোডাক্ট ট্রেনার রয়েছে। আপনার বাংলায় ট্রেনিং লাগবে, আপনার হিন্দিতে লাগবে, ইংরেজিতে লাগবে, তামিলে লাগবে, তেলেগুতে লাগবে, উড়িয়াতে লাগবে, আসামিসে লাগবে, কোন ভাষায় ট্রেনার লাগবে। কোম্পানি কিন্তু প্রত্যেকটা ভাষার যারা 24/7 আপনাকে সার্ভিস দিয়ে চলেছে। ইয়েস। আজকে যে কদিনই আপনারা কাজ করছেন, বাপ্পি স্যার, কখনো এই সার্ভিসে খামতি হয়েছে? নো স্যার। সার্ভিস তোতুল স্যার একদম স্যার। হয়তো একটু লেট হয়, বাট রিপ্লাই কিন্তু যায়। Yes. বিকজ প্রত্যেকটা ট্রেনার বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। তো আপনার সঙ্গে যোগাযোগ, আপনার যে কোনো প্রবলেম থাকে, আপনার যে কোনো প্রবলেম, যে কোনো কিছু জানার, শুধু যোগাযোগ করুন আমাদের সাপোর্ট টিমের সঙ্গে, আমাদের ট্রেনিং টিমের সঙ্গে, আপনাকে সমস্তটা বুঝিয়ে দেওয়া হবে, রাইট? সো এর সঙ্গে সঙ্গে কি রয়েছে? সাপোর্ট এন্ড সার্ভিস, লজিস্টিক্স সার্ভিস, এই টোটাল কিন্তু কোম্পানির নিজস্ব, কোম্পানি সফটওয়্যার কোম্পানি নিজস্ব। যারা হেড অফিস ভিজিট করেছেন, কারা কারা হেড অফিস ভিজিট করেছেন? ওকে, অনেকেই। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখেছেন। কোম্পানির ব্যাক অফিস রয়েছে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট রয়েছে, ডিজাইনিং টিম রয়েছে। প্রত্যেকটা প্রোডাক্টের ডিজাইন এগুলো আমরা বাইরের কাউকে দিয়ে বানাই না, এগুলো আমরা নিজেরা বানাই। আমাদের একটা প্রফেশনাল টিম রয়েছে যারা প্রোডাক্টের ডিজাইন করে, প্রফেশনাল টিম রয়েছে যারা ওয়েবসাইট ডিজাইন করে। তাহলে কোম্পানি এত বড় ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছে কিসের জন্য? কিসের জন্য বানিয়েছে এত বড় ইনফ্রাস্ট্রাকচার? শুধুমাত্র আমাদের ভালো সার্ভিস প্রোভাইড করার জন্য, যাতে আমরা আমাদের কাজ করতে গিয়ে কোনো ধরনের অসুবিধা আমাদের না হয়, রাইট? সো কোম্পানির কিছু লিগ্যাল সার্টিফিকেটস যেগুলো একটা কোম্পানি চালাতে গেলে দরকার হয়, কিন্তু এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই তিনটে সার্টিফিকেট। আপনারা জানেন এটা কি? গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টের জিএসটি ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট, এবং সার্টিফিকেট গুলো খুব ভালো করে দেখে বুঝবেন। সেন্ট্রাল গভর্নমেন্টের যে লোগো অর্থাৎ অশোক স্তম্ভের চিহ্ন, সেটাও কিন্তু রয়েছে। সো জিএসটি ডিপার্টমেন্ট কখন এই সার্টিফিকেট দেয়? যখন আপনি অ্যাজ এ বিজনেসম্যান, বা আপনার একটা কোম্পানি রয়েছে, আপনার একটা অর্গানাইজেশন রয়েছে, আপনি ব্যবসা করছেন, জিএসটি ভরতে হয় কিনা? মানে গভর্নমেন্টকে তো জিএসটি দিতে হয়। যে কোম্পানিগুলো বা যে অর্গানাইজেশন গুলো অন টাইম জিএসটি পেমেন্ট করে, আমি তো ফাঁকি দিতেই পারি, এই কোয়ার্টারটা দেবো না, সামনের কোয়ার্টার দেবো, করতেই পারি। আমি সমস্ত প্রফিট খেয়ে বসে আছি, কোথা থেকে টাকা দেবো? টাকা নেই, পরের বার দেবো, এই করতে করতে বহু কোম্পানির, ম্যাক্সিমাম কোম্পানির জিএসটি ফেইলিয়ার হয়, তাদের ফাইন যুক্ত হয়। কিন্তু আজকে এমন একটা কোম্পানির সঙ্গে আমরা যুক্ত আছি, আজকে যদি 100 কোটি টাকার টার্নওভারও কোম্পানির হয়, কোম্পানি কিন্তু সেই ক্ষমতা আছে, কোম্পানি অন টাইম জিএসটি পেমেন্ট করবে। এবং সেটা শুধু এবছর নয়, লাগাতার 3 বছর ধরে 2021-22, 2022-23 এবং 2023-24 অর্থাৎ এই ফিনান্সিয়াল ইয়ারেও আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট পেয়েছি অন টাইম জিএসটি দেওয়ার জন্য। এর থেকে বড় সিকিউরিটি আপনারা চাই? কোম্পানি যদি অন টাইম গভর্নমেন্টকে জিএসটি পেমেন্ট করতে পারে, তার মানে কোম্পানি চাইছে আমার কোম্পানিটা বড় হোক, মালিক পক্ষ চাইছে আমার কোম্পানিটা লিগ্যাল হোক, চাইছে আমার কোম্পানির মানুষগুলো উপকৃত হোক। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি জিএসটি দিতে পারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, আমাদের পেমেন্টও কোম্পানি দেবে অন টাইম। দিস ইজ দ্য স্টোরি।
এছাড়াও কোম্পানির কাছে রাজীব গান্ধী আইকন অ্যাওয়ার্ড 2022, ইমার্জিং কোম্পানি অফ দ্য ইয়ার 2022, এন্টারপ্রেনারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2023 এবং আউটস্ট্যান্ডিং কোম্পানি অফ দ্য ইয়ার 2023, আর এবছর আমরা পেয়েছি ইন্সপিরেশনাল কোম্পানি অফ দ্য ইয়ার 2024। এই সমস্ত অ্যাওয়ার্ড কারা দেয়? ফেডারেশন অফ ইন্ডিয়া ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিজ বা ফিডজি, বা ডাইরেক্ট সেলিং টুডে, ডাইরেক্ট সেলিং নাও, এরকম বহু গভর্নমেন্টের সংস্থা আছে যারা এই অ্যাওয়ার্ড শো গুলো অর্গানাইজ করে। যেরকম অস্কার হয় না সিনেমার জন্য, অস্কার হয়, বিভিন্ন কাজের স্বীকৃতির জন্য নোবেল হয়, আমাদের এখানে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড হয়, ঠিক সেরকম নেটওয়ার্ক মার্কেটিং এর যে সমস্ত কোম্পানি ভালো করছেন তাদের জন্য কিন্তু অ্যাওয়ার্ডের ব্যবস্থা হয়। প্রতি বছর এটা অনুষ্ঠিত হয় দিল্লিতে বা মুম্বাইতে, সেখান থেকে এই অ্যাওয়ার্ড গুলো কোম্পানি পেয়েছে। তাহলে আপনার কোম্পানি আজকে ন্যাশনাল লেভেলে অ্যাওয়ার্ড পাচ্ছে, এটা জোরে হাততালি হবে। এরই সাথে কোম্পানির নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিটের জন্য আমার মনে হয় কিছু লোক এখানে ভিজিট করেছেন অলরেডি, আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটে ভিজিট করেছেন। ওকে, সো মধ্যমগ্রাম এবং সোদপুর এর মাঝখানে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট, যেখানে সমস্ত প্রোডাক্ট তৈরি হয়। বেশ কিছু প্রোডাক্ট এখনো বাকি আছে তৈরি হওয়া। সো আপনি বলতে পারবেন 80% প্রোডাক্ট আজকে কোম্পানির নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিটে তৈরি হয়, যেখানে হেলথ কেয়ারের সম্পূর্ণ প্রোডাক্ট তৈরি হয় পাউডারটা বাদ দিয়ে। ওকে, এই ম্যানুফ্যাকচারিং ইউনিট কোম্পানির নিজস্ব, অর্থাৎ কোম্পানি নিজে চালায়। নিউট্রিলাইফ সলিউশনস প্রাইভেট লিমিটেড কোম্পানির আরেকটা ইউনিট। এবার নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট মানে কি? কোম্পানির নিজস্ব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম। কোম্পানির নিজস্ব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম মানে কি? যত প্রোডাক্ট কোম্পানি আনছে সেগুলো নিজেরা রিসার্চ করে আছে। আপনি আমাকে বাড়িতে নেমন্তন্ন করে কখনো খারাপ রান্না খাওয়ানোর চেষ্টা করবেন? চেষ্টা করবেন ভালো রান্নাটা খাওয়াতে, রাইট? সো আজকে কোম্পানি যদি নিজে প্রোডাক্টটাকে ম্যানুফ্যাকচার করে, কোম্পানি কখনো চাইবে আমার প্রোডাক্ট খারাপ হোক? আর যদিও বা কোনো প্রোডাক্টে ফর্মুলেশনে কাজ না হয় এবং আপনি গিয়ে যদি কমপ্লেইন করেন বা বলেন যে স্যার অমুক প্রোডাক্টটার এফিকেসি আসছে না, কাজ হচ্ছে না, তাহলে এটা জেনে রাখুন আমাদের কাছে সেই অথরিটি আছে। যেহেতু আমরা নিজেরা বানাই, আমরা কিন্তু আরো বেটার প্রোডাক্ট আপনাকে দিতে পারবো। কোন থার্ড পার্টি অর্গানাইজেশনের কাছ থেকে আপনাদের প্রোডাক্ট আসছে না, এই সমস্ত প্রোডাক্ট আপনার কোম্পানি তৈরি করছে, আমরা তৈরি করছি। ওকে, সো এখান থেকে প্রোডাক্টের কোয়ালিটি প্রুভ হয়, এগুলো মানুষকে জানাতে হবে। 5টা রিজিয়নে আজকে কোম্পানির বিস্তার, কোম্পানি বিস্তৃত রয়েছে এবং তার মধ্যে 5টা জায়গায় কোম্পানির অফিস রয়েছে নিজস্ব। নর্থ রিজিয়নে দিল্লিতে রয়েছে, ইস্টার্ন রিজিয়নে কলকাতায় রয়েছে, নর্থ ইস্টার্ন রিজিয়নে গুয়াহাটিতে রয়েছে, সাউদার্ন রিজিয়নে ব্যাঙ্গালোরে রয়েছে এবং ওয়েস্টার্ন রিজিয়নে মুম্বাইতে রয়েছে। কি বুঝলেন এটা দেখে? কোম্পানি নিজস্ব অফিস 5টা জায়গায়। এর মানে এটাই ভারতবর্ষের প্রত্যেকটা পয়েন্টকে, ভারতবর্ষের প্রত্যেকটা কোণাকে প্রথমেই দেখুন আমরা বেঁধে নিয়েছি। আজকে নর্থ ইস্টের প্রত্যন্ত, মণিপুরের একটা প্রত্যন্ত গ্রামে আপনার প্রোডাক্ট দরকার, কোথা থেকে পাঠাবেন? বিগত দিনে আমরা দেখেছি হেড অফিস যদি পাঞ্জাব, চন্ডীগড়, দিল্লি, কলকাতায় হতো তাহলে সেখান থেকে প্রোডাক্ট যেত, রাইট? এক জায়গা থেকে। এবং প্রোডাক্টটা পৌঁছতে দেরি হতো, প্রোডাক্টটা ঠিকমতো পৌঁছতো না বা সব জায়গায় সার্ভিস পাওয়া যেত না। আজকে কোম্পানির যদি নর্থ ইস্টের কোনো প্রত্যন্ত গ্রাম থেকেও আপনার কাছে অর্ডার আসে, গুয়াহাটি অফিস থেকে সেখানে সার্ভিস যাবে। নর্থার্ন রিজিয়ন দেখবে দিল্লি অফিস, ওয়েস্টার্ন রিজিয়ন দেখবে আমাদের মুম্বাই অফিস, সাউদার্ন রিজিয়ন দেখবে আমাদের ব্যাঙ্গালোর অফিস, টোটাল ইস্টার্ন রিজিয়ন দেখবে আমাদের কলকাতা অফিস। এইভাবে আমরা ভাগ করে দিয়েছি আমাদের কাজের সুবিধার জন্য। সো যারা একটু বিজনেস মাইন্ডেড, যারা ব্যবসাটাকে বোঝেন, তারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে কোম্পানি কতটা দূরদৃষ্টি সম্পন্ন আছে, ভারতবর্ষের প্রত্যেকটা পয়েন্টকে কানেক্ট করেছে আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। এবং প্রত্যেকটা কোম্পানির অফিস, নিজস্ব অফিস, সেখানেও একটা ইনফ্রাস্ট্রাকচারের খরচ আছে। কোম্পানি এত হিউজ ইনফ্রাস্ট্রাকচারে কেন খরচ করছে? কারণ একটাই, কোম্পানি দুদিনে খেলার জন্য আসেনি। কোম্পানি দুদিনের খেলার জন্য আসেনি।
কোম্পানি লং টার্ম রান করতে চায় এবং সাথে সাথে যারা যারা আজকে কোম্পানির সাথে অ্যাসোসিয়েটেড থাকবেন, কোম্পানির সাথে ডেডিকেটেডলি থাকবেন, তাদের সবার গ্রোথের সঙ্গে সঙ্গে কোম্পানি নিজেও গ্রোথ করতে চায়। এটাই কোম্পানি, তাই এত দরকার। ওকে, সো প্রোডাক্টের দিক থেকে যদি আসে, 8টা ক্যাটাগরিতে কোম্পানির কাছে প্রোডাক্ট আছে। ফার্স্ট অফ অল হেলথ এন্ড ওয়েলনেস এর প্রোডাক্ট আছে এবং সেটাও 12টা সাব ক্যাটাগরিতে প্রোডাক্ট আছে। আমার মনে হয় এখানে অনেকেই রয়েছে যারা বিগত দিনেও প্রোডাক্ট মার্কেটিং এ ছিলেন বা হেলথ কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করেছেন, রাইট? আমার মনে হয় না এতগুলো ক্যাটাগরিতে, এতগুলো সাব ক্যাটাগরিতে আপনারা কোথাও প্রোডাক্ট পেয়েছেন। আজকে যেমন পাউডার ফর্মে প্রোডাক্ট আছে, ক্যাপসুল ফর্মে প্রোডাক্ট আছে, ড্রপ ফর্মে প্রোডাক্ট আছে, জুস ফর্মে প্রোডাক্ট আছে এবং সাথে সাথে সিরাপ ফর্মে প্রোডাক্ট আছে। এগুলো তো আমরা প্রত্যেকটা জায়গায় পাই। আজকে কোম্পানি গামিজ ফর্মে প্রোডাক্ট এনেছে, আজকে কোম্পানি ক্যান্ডি ফর্মে প্রোডাক্ট এনেছে। ফাস্ট মুভিং প্রোডাক্ট, মানুষ টেস্ট পছন্দ করে এবং সাথে সাথে উপকারিতা, রাইট? আজকে আমাদের আমলা ক্যান্ডি বা আমাদের আনারদানা, মানে আমাকে কমপ্লেন করছে লোকেরা, স্যার 1 সপ্তাহ রাখতে পারছি না, 1 মাস যাওয়ার কথা প্রোডাক্টটা 1 সপ্তাহ বাড়িতে রাখতে পারছি না, খেয়ে শেষ করে ফেলছি। কি কারা কারা টেস্ট করেছেন আনারদানা বা আমলা ক্যান্ডি? কেমন টেস্ট, কেমন বাবার টেস্ট নিয়ে শেষ হয়ে যাচ্ছে। বাট সাথে সাথে অনলি টেস্ট না, উপকারিতা। আমলা ক্যান্ডি বা আনারদানা যাকে দেবেন বুক ঠুকে বলবেন 7 দিনের মধ্যে গ্যাস অ্যাসিডিটি শেষ। যারা যারা গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন প্রতিদিন 1টা থেকে 2টো করে আপনারা আনারদানা খাওয়া শুরু করুন। তো এইরকম প্রোডাক্ট সবসময় কোম্পানি আপনাদের কাছে নিয়ে আসছে। দেন পার্সোনাল এন্ড বিউটি কেয়ার প্রোডাক্ট, সেখানেও 6টা ক্যাটাগরিতে আমাদের কাছে প্রোডাক্ট আছে। সেই বিষয়ে ম্যাডাম বলবেন আপনাদের। আমাদের কাছে হোম কেয়ারের প্রোডাক্ট আছে, কিচেন কেয়ারের প্রোডাক্ট আছে, অ্যাগ্রো কেয়ারের প্রোডাক্ট আছে, অ্যানিমাল কেয়ারের প্রোডাক্ট আছে, লাইফস্টাইল প্রোডাক্ট আছে এবং সাথে সাথে আরেকটা ক্যাটাগরি অ্যাড হয়েছে যেটা হচ্ছে বেবি কেয়ার। 2টো প্রোডাক্ট আছে এখনো পর্যন্ত, আরো বেবি কেয়ারের প্রোডাক্ট আছে নিউবর্ন বেবিদের জন্য। তো একটা জিনিসই বলতে চাই আমি যে আজকে কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, প্রোডাক্ট তৈরি করছে, এত ভালো ভালো আপনাদেরকে ক্যাটাগরি উপহার দিচ্ছে, কিসের জন্য? যাতে কাজটা আমরা ভালো করে করতে পারি। বিগত দিনে যে সমস্ত দুঃখ আমরা পেয়েছি সেই সমস্ত দুঃখকে সুখে পরিণত করতে পারি, রাইট? সো কোম্পানির বিষয়ে এইটুকুই ছিল, কোম্পানি প্রোফাইলের বিষয়ে। আপনারা আরো স্টাডি করুন, আমাদের ওয়েবসাইট ভিজিট করুন, আমাদের ব্রোশারস নিন, সেখানে আরো ডিটেইলসে লেখা আছে, সেগুলোকে স্টাডি করুন, কোম্পানি ভিজিট করুন, তাহলে আরো অনেক কিছু বুঝতে পারবেন। বাট এখন